কোটা বিরোধী আন্দোলনকারীদের বঙ্গভবনমুখী পদযাত্রা সচিবালয়ের সামনে জিপিও 0 পয়েন্টে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাধা ভেঙে সামনে এগোচ্ছে শিক্ষার্থীরা। সকালে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে গণপদযাত্রায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বেলা 12টায় পদযাত্রা শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। পরে তারা ব্যারিকেড ভেঙে অগ্রসর হয়। আজকে যে গণপদযাত্রায় রাষ্ট্রপতি সেই কারণে কিন্তু আজকে গণপদযাত্রা জুলাই মাসে শুরু। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে 0 পয়েন্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। কোটা বিরোধীদের আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আমি এই মুহূর্তে রয়েছে গুলিস্তান মোড়ে। আপনি জানেন যে একটু আগেই কিন্তু 0 পয়েন্ট মোড় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতিতে যে ব্যারিকেড দেওয়া হয় সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখন অবস্থান নিয়েছেন গুলিস্তান মোড়ে। এই পুরো জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে মুখরিত করছেন। পুরো জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। গুলিস্তানের যে ট্রাফিক জ্যাম রয়েছে, অর্থাৎ এই জায়গাটিতে বাসের দীর্ঘ সারির ফলে কিন্তু এই জায়গাটিতে এখন অবরুদ্ধ রয়েছেন শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা। যারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শুরু করে তারা কিন্তু প্রথমে শিক্ষা অধিকার চত্বরের সামনে এসে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে ব্যারিকেড ভেঙে আমরা দেখেছি সচিবালয়ের সামনে এসে অবস্থান নেয়। পরবর্তীতে 0 পয়েন্ট মোড়ে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতে যে ব্যারিকেড দেওয়া হয় সে ব্যারিকেড ভেঙে এখন আন্দোলনরত শিক্ষার্থীদের যে গণপদযাত্রা সেই পদযাত্রাটি এখন বাইতুল মোকাররমের সামনে অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি মাইকে স্লোগান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু এই জ্যাম ঠেলে পাশ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু গুলিস্তান মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বঙ্গভবন অভিমুখে আজকের যে গণযাত্রা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে কিন্তু আমরা দেখছি পুলিশের ব্যারিকেড ভেঙে বাধা ডিঙিয়ে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে চলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত কয়েকদিন যাবত যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, আজকে তাদের গণপদযাত্রা, যেই গণপদযাত্রা আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তাদের যে দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন একটি বিশেষ অধিবেশন ডেকে দ্রুত সময়ের মধ্যে কোটা সংস্কার করে আইন প্রণয়ন করতে হবে। তারা 5% কোটা রাখার কথা বলছেন। মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের রেখে তারা বলছেন একটি বিশেষ কমিটি করে এটি সংস্কার করতে হবে। সকল অংশীজনের পরামর্শ নিয়ে সেই দাবিতে কিন্তু তাদের যে গণপদযাত্রা সেই গণপদযাত্রাটি আজকে করছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুলিস্তানে বাইতুল মোকাররমের সামনে, জাতীয় স্টেডিয়ামের সামনে। এই জায়গাটি থেকে আমরা দেখছি যে এই যানজট রয়েছে, যানজট ঠেলে শিক্ষার্থীরা কিন্তু গুলিস্তানের দিকে অর্থাৎ বঙ্গভবন অভিমুখে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের এই গণপদযাত্রা। এই জায়গাটি থেকে এখন পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা দেখতে পাইনি, তবে পুলিশের বাধা পেরিয়ে বাধা অতিক্রম করে তারা কিন্তু এগিয়ে চলছেন এবং তাদের যে দাবি সেই দাবির পক্ষে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যে গণপদযাত্রা সেটি চলছে। এখন গুলিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গভবন অভিমুখে। সারা দেশে একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিলেটেও একইভাবে স্মারকলিপি দেওয়ার জন্য শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। সেখানে রয়েছেন আমাদের সিলেটে যেতে চাই, সিলেট থেকে আমরা জানবো সবশেষ। ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে। আপনারা যেমন জানেন কোটা আন্দোলনের সিলেটও কিন্তু চলছে। আজকে কিন্তু সকাল থেকে পদযাত্রা করে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসি অফিসে এসেছে। তারা যে স্মারকলিপি দেবেন বা মহামান্য রাষ্ট্রপতি বরাবর তারা যেমন যে বলছেন তারা এক দফা আন্দোলন যে আন্দোলনটি আছে কোটা সংস্কারে তারা যদি দরকারি বলছেন 5% কোটা আন্দোলন 5% কোটা সেটি রেখে তারা বাকি 95% যে সাধারণ শিক্ষার্থী মেধাভিত্তিক যে
সেটিতে তারা কিন্তু বারবারই বলছেন। আমরা আছি এখন সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। তারা একটু আগে যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছে তারা একটু আগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং তারা যে বলছেন তাদের যে দাবি সেটি আসলে মানতে হবে, তা না হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। একই সাথে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু একটু আগে এই যে তাদের যে স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে, তারা যদি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা যদি বলছেন যে তারা যে অধিবেশনে সরকার অধিবেশন করে রাষ্ট্রপতির মাধ্যমে যে কোটা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলনকে মানতে হবে, তা না হলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরও বড় হবে। তারা আজকে কিন্তু সিলেটের সবকটি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আজকে সেই পদযাত্রায় অংশ নিয়েছেন। আমরা যেমনটি দেখেছি সকালে কিন্তু তারা এমসি কলেজ সকালে কিন্তু তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা পদযাত্রা শুরু করেছেন। দীর্ঘ পথ হেঁটে তারা কিন্তু প্রায় 1.5 ঘন্টা পথ অতিক্রম করে তারা কিন্তু ডিসি অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছেন। এখন আসলে তারা স্মারকলিপি দিয়ে চলে যাচ্ছেন নিজ গন্তব্যে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে। আমি আসলে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমন দেখছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনও রয়েছেন। শিক্ষার্থীরা যেমনটি বলছেন তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে এক দফা দাবি সেই দাবি মানা হচ্ছে না। একই সাথে তারা একটি দাবি উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, হামলার প্রেক্ষিতে অনেক কিছু জায়গায় মামলাও হয়েছে, সেই মামলা তুলে নিতে হবে। একই সাথে শিক্ষার্থীদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন যেটি তারা বলছেন 5% যে কোটা রেখে বাকি 95% সাধারণ শিক্ষার্থীকে মেধা অনুযায়ী বাছাই করতে হবে, সেই যে দাবি রয়েছে সেই দাবিটি কিন্তু তারা না মানা পর্যন্ত চালিয়ে যাবেন। আমরা আছি এখন সিলেট যে জেলা প্রশাসক কার্যালয়ে একটু আগেই তারা যে স্মারকলিপি আছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের মাধ্যমে। তারা যে বলছেন মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ দরকার, সংসদে যে অধিবেশনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি যে কোটা বিরোধী আন্দোলন তারা আন্দোলনের যে ফলাফল সেটি পাবেন এমনটি তারা বলছেন। একটু আগে কিন্তু জেলা প্রশাসক এখানে তাদের যে স্মারকলিপি গ্রহণ করেছেন। প্রশাসন যেটি বলছেন তাদের যে স্মারকলিপি সেটা আসলে রাষ্ট্রপতি বরাবর হস্তান্তর করা হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। সারা।